আসসালামু আলাইকুম। নবজাগরণ টিভি সংবাদে সবাইকে স্বাগতম। আমি নুসরাত ফারিয়া। ময়মনসিংহের একটি মাদ্রাসায় শিক্ষার নামে শয়তানি। ময়মনসিংহ নগরে আলিয়া মাদ্রাসা রোডের পালপাড়ায় মদিনাতুল কোরআন ওয়াজ সুন্নাহ নামের একটি মাদ্রাসায় একজন শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে হুজুর আলামিন নামের এক শিক্ষকের বিরুদ্ধে। দিনটি ছিল 16 জুন সোমবার বিকেল। মাদ্রাসার ভেতরে ঘটে যায় এই বীভৎস ঘটনা। এই ঘটনার পরেই পালিয়ে যায় অভিযুক্ত হুজুর নেত্রকোনার পূর্বধলার নিজ গ্রামে। এটাই কি প্রথম? না। স্থানীয়রা বলছেন এই হুজুরের বিরুদ্ধে আগে থেকেই ছিল অনৈতিক কার্যকলাপের অভিযোগ, কিন্তু বিচার না হওয়ায় সে হয়ে ওঠে আরও বেপরোয়া। এবার সে হাত দিল একটি নিষ্পাপ শিশুর উপর। অভিযোগ শুধু যৌন নির্যাতন নয়, প্রত্যেক ছাত্রের কাছ থেকে 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ভর্তি ফি নামে আদায় করে তার আত্মসাৎ করেছে সে। এই টাকা কোথায় গেল? শিক্ষার্থীদের ভবিষ্যৎ কে নষ্ট করলো? প্রশ্ন উঠছে, এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কি শিশুদের জন্য নিরাপদ, যেখানে শিক্ষকরূপী শয়তানদের হাতে পড়ে শিশুরা হারাচ্ছে তাদের শৈশব, নিরাপত্তা আর বিশ্বাস? এক প্রবীণ স্থানীয় বাসিন্দার ভাষায়, যদি ধর্মীয় প্রতিষ্ঠানে এমন অপরাধীরা পার পায়, তবে সমাজের নৈতিকতা বলে কিছুই থাকবে না। এখনই সময় জেগে ওঠার। শুধু প্রতিবাদ নয়, চাই শাস্তি, চাই দৃষ্টান্তমূলক ব্যবস্থা। শুধু একজন আলামিন নয়, যে কোনো ধর্ম ব্যবসায়ীর বিরুদ্ধে। সচেতন নাগরিক সমাজ প্রশ্ন করছে, এই ন্যাক্কারজনক ঘটনার বিচার হবে কবে? শিশুরা কোথায় যাবে? শাস্তি হবে তো? সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ঘুম ভাঙান। এই প্রতিবেদন শুধু একটি শিশু নির্যাতনের ঘটনা নয়, এটি সমাজের অসারতা, বিচারহীনতা ও ভাঙা বিশ্বাসের এক চিত্র। এখনই সময় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে পবিত্র আশ্রয়স্থল হিসেবে ফিরিয়ে আনার। না হলে ভবিষ্যৎ প্রজন্ম লালসার লেলিহান আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। শিশু নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলুন আজই, এখনই।